হ্যালো বন্ধুরা, আমি নার্গিস। আজকে আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চুলো, মাটির চুলো। সবারই ইচ্ছে হয় বা সবাই অনেকেই ভালোবাসে মাটির চুলোয় রান্না খেতে, কিন্তু আমারও ভালো লাগে চুলোর রান্না খেতে। বাসি তেলে পিঠে পুরি বানানোর চুলোতেই ভালো হয়। সেই জন্য আজকে আমি চুলো বানিয়ে রাখবো। আগে আমার চুলো ছিল কিন্তু ভেঙে গেছে, সেই জন্য আমি আবারও এই গামলার মধ্যে চুলো বানাচ্ছি। যা কিছুই আপনি বানান, চুলোর মতো টেস্ট কিছুতেই হতে পারে না। চুলোর রান্নার স্বাদই আলাদা। শীতেলে পিঠেপুরি বানানো যা কিছু চুলোর মধ্যে ভালো হয়। তাই আজকে আমি এই গামলাটায় চুলো বানাবো। দেখুন কিভাবে আমি চুলো বানাই। এত ছোট গামলায় ছোট্ট করে কিভাবে কত সুন্দর চুলো বানাচ্ছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চাইলে আপনারাও এভাবে চুলো বানিয়ে চুলোর রান্নার টেস্ট নিতে পারেন। হয়তো অনেকেরই ইচ্ছে করে, কিন্তু চুলো বানানোর জায়গা নেই। এইভাবে করে ছাদে রান্না করেও খেতে পারেন, যে কোনো জায়গায় লাগাতে পারেন এভাবে গামলায় করে চুলো বানিয়ে। এখানে কাঠ ভরার জন্য চুলোর মুখটা রাখবো, সেই জন্য এখানে একটা বোতল লাগিয়ে দেবো। কিন্তু এই বোতলটা লাগিয়ে দেখি, যদি এটা ভালো হয় তাহলে দেব, না হলে চেঞ্জ করে দেব বা পাল্টে দেব। মনে হচ্ছে বোতলটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য একটা পাতলা করে বোতল লাগাবো। আগে একবার লাগিয়ে দেখে নিই। যারা চুলো বানাতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা। একবার দেখলেই দেখুন, এই বোতলটা আমি চেঞ্জ করে দিলাম, ওটা অনেকটা বড় ছিল। চুলো হিসাবে মুখটা অনেকটা বড় লাগছিল। মানে মাটিটা অনেকটাই নরম হয়ে গেছে, সেই জন্য আস্তে আস্তে আমাকে করতে হচ্ছে। মাটিটা নরম হয়ে গেছে, সেই জন্য আমি আজকে এভাবে রেখে দিলাম। ফিরে আসছি কালকে, তাহলে মাটিটা একটু শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফিরে চলে এসেছি। মাটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পুরো চুলোটাই বানিয়ে দেখাবো। কিন্তু সবাইকে অনুরোধ করছি, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। বা যারা বানাতে চাইছেন পারেন না, এই ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন। কত ধীরে সুস্থে দেখুন এই চুলোটা আমি বানাচ্ছি। আগের যে চুলোটা ছিল সেটা আমার খুব ভালো ছিল। সেই চুলোটা দারুণ জ্বলতো, সেই চুলোটায় রান্না করতে আমার খুব ভালো লাগতো। কিন্তু সেটা ভেঙে গিয়ে আমি সেরকমই বানানোর চেষ্টা করছি। এরকম ঝিকলা চুলো বানালে কাঠও কম পুড়ে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর চুলোটা জ্বলেও খুব ভালো। দেখুন বন্ধুরা, চুলোটা অনেকটাই হয়ে এসছে, কত সুন্দর লাগছে দেখুন। তাহলে পুরোটা হয়ে গেলে কতটা দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, চুলোটা কত সুন্দর হয়ে এসছে।
চুলোটা আমার বানানো হয়ে গেছে। একটু শুকোলে এই বোতলটা বের করে দেবো। তার জন্য আমি রেখে দেবো আরও একদিন, যাতে বোতলটা বার করতে এই মাটিটা ছেড়ে না যায়। দেখুন চুলো বানানো হয়ে গেছে। আজকে এভাবে রেখে দিলাম, ফিরে আসছি কালকে। দেখুন বোতলটা বের করে দিয়েছি, মুখটাও কত সুন্দরভাবে গোল করে দিয়েছি। কি বন্ধুরা, কেমন লাগছে আমার এই চুলো? দেখুন ছোট্ট গামলাতে কত সুন্দর চুলো বানানো যায়। দেখুন বন্ধুরা, আমার এই চুলোটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।